নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ফ্রি বাস ট্রাভেল সম্পূর্ণ তথ্য সম্পর্কে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন আপডেট পাওয়ার জন্য। ফ্রিতে বাসে উঠতে পারবেন না সব মহিলা, সংস্কারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের বাসে উঠতে গেলে কি করতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্রিতে বাসে উঠতে পারবেন না সব মহিলা, সংস্কারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে রাজ্যের সব মহিলারাই ফ্রিতে সরকারি বাসে চড়তে পারবেন, কিন্তু তারপর ধীরে ধীরে চালু করা হবে কার্ড ব্যবস্থা। সেই কার্ড দেখালেই ফ্রিতে বাসে চড়া যাবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফ্রিতে বাস ট্রাভেলের 3টি পয়েন্ট করা হয়েছে, চলুন জানা যাক 3টি পয়েন্ট কি। 1. 1 জুন থেকে রাজ্যের সব মহিলারাই ফ্রিতে সরকারি বাসে চড়তে পারবেন। 2. তারপর ধীরে ধীরে চালু করা হবে কার্ড ব্যবস্থা। এবং 3. আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কেন এই কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, তাও একটা ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি জানান, ডোমকলে অনেক পুরুষই নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, সেটা আর সরকার হতে দেবে না। শুধু তাই নয়, কোনো পুরুষ যদি বোরখা পরে বাসে চেপে যাত্রা করেন, সেটা বাসের কন্ডাক্টর বা চালকের পক্ষে পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই কার্ড তৈরির পথে হাঁটতে চলেছেন সরকার। এভাবেই কারচুপি দূর করে সংস্কারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও শুধু ফ্রি বাসের ক্ষেত্রেই নয়, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও স্ক্রুটিনি করে প্রকল্পের টাকা দেওয়া হবে বসে জানানো হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয়রাই এই সব প্রকল্পের সুযোগ পাবেন, অভারতীয়রা পাবেন না। অবৈধ বাংলাদেশিরা ভারতীয় কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। এই পরিকল্পনা অনুযায়ী মহিলারা বাসে উঠলে পিঙ্ক কার্ড দেখালে কন্ডাক্টর তাদের জন্য 0 টাকার টিকিট ইস্যু করবেন। তবে যতদিন কার্ড বিতরণ সম্পূর্ণ না হচ্ছে, ততদিন ভোটার কার্ড, আধার কার্ড বা রাজ্যের বাসিন্দা প্রমাণকারী যে কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই ফ্রি যাতায়াতের সুবিধা পাওয়া যাবে বলে খবর মিলছে। পিঙ্ক কার্ড তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। যতদূর খবর, বিডিও, এসডিও অফিস এবং পৌরসভাগুলির মাধ্যমে এটি দেওয়া হবে বলে জানা গিয়েছে।